আপনি যদি সকাল সন্ধ্যা কোনো স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা আপনি ট্রাই করতে পারেন বাসায়। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই খাবারটা আপনি যত খাবেন আপনার কিন্তু ততটা ওজন বাড়বে না। অল্প তেলে ভাজা এই নাস্তাটা এত মজার হয় আর হচ্ছে অনেক হেলদি একটা খাবার। আর এই যে দেখেন এত সফট হয়, তো একটা ডিম আর হচ্ছে ১ কাপ ময়দা দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আর এখানে দেখেন ১ কাপ ময়দা দিলাম, তারপর হচ্ছে একটা ডিম ভেঙে দিলাম। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আর হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম আর নর্মাল পানি দিয়ে এখন একটা পাতলা ব্যাটার তৈরি করছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বরাবরই করছে, আমার চ্যানেলে যারা প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আর এই যে দেখেন ব্যাটারটা কিন্তু এরকম হবে, চামিচের গায়ে কিন্তু একদমই লেগে থাকবে না, পড়ে যাবে। আর এখন হচ্ছে একটা পুর রেডি করছি। এখানে দিয়ে দিলাম খোসা সহ শসা কুচি করে কাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা মরিচ কুচি করে কাটা দিলাম, আর বিট লবণ দিলাম, কিছুটা শুকনা মরিচ গুঁড়া দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে ভাজা জিরাও অ্যাড করতে পারেন, এমনকি চাট মশলাও দিতে পারেন। আর এখন হচ্ছে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো এটা কিন্তু মিশানো হয়ে গেছে। আর এখন হচ্ছে দেখেন এই যে একটা প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছে। যেহেতু এটা অল্প তেলে করব, তার জন্য কিন্তু এখানে তেলটা ব্রাশ করে নিতে হবে। তারপর হচ্ছে অল্প অল্প করে বেটার দিয়ে এরকম করে ঘুরিয়ে একটু পাতলা রুটির মতো বানাবো। আর এটার উপরে মানে আমার ইচ্ছা মতো আর কি একটু তেল ব্রাশ করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে তেলটা একদমই স্কিপ করতে পারেন। আর এই যে দেখেন একটু উল্টিয়ে দিলাম, তারপর হচ্ছে এই সাইডে একটু টমেটো সস ব্রাশ করে নিচ্ছে, খেতে দারুণ লাগবে। আর এটা হচ্ছে একদমই অপশনাল, যারা টমেটো সসটা খেতে চান না তারা এটা স্কিপ করতে পারেন। আর হচ্ছে এখানে যে দিয়ে দিলাম পুরটা। আর এই যে দেখেন এখন হচ্ছে উল্টিয়ে দিলাম। তো নাস্তাটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? নাস্তাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, খেতে দারুণ লেগেছিল। আর এই যে দেখেন আরেকটা কিন্তু করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরকম করে উল্টিয়ে পাল্টে দিলে কিন্তু হয়ে যায় নাস্তাটা। তো এই যে একটু সাবধানভাবে উল্টে দেবেন, না হলে আবার এই যে পুরটা পড়ে যেতে পারে। আর নাস্তাটা কিন্তু রেডি, সবগুলো দেখেন এভাবে বানিয়ে নিয়েছে। আর আপনাদের কাছে এই হেলদি নাস্তাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন, আর ট্রাই করবেন এরকম করে নাস্তা। আর একটানা পোলাও মাংস খেতে খেতে যখন অতিষ্ঠ হয়ে যাবেন, তখন কি করবেন, এরকম করে একটা নাস্তা বানিয়ে আপনি পরিবারকে খাওয়াতে পারেন। এমনকি এটা সকাল সন্ধ্যায় কিন্তু করে খাওয়া যায়, অনেক হেলদি একটা খাবার। এখন দেখেন একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছে, আর এত সফট হয়েছিল। তো অনেক মজার নাস্তা, আর বানানো দেখতে পারছেন যে কতটা সহজ হয়েছিল।